বাংলা ব্লকেটের কারণে সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম। রাজধানীর ফার্মগেট থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন সড়কের পরিস্থিতি, সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে? একেবারেই কিন্তু এই কোটা আন্দোলনের কারণে বা বাংলা ব্লকেটের কারণে কিন্তু যানবাহনের সংখ্যা একেবারে কম, এবং কি সাধারণ মানুষের যে উপস্থিতির সংখ্যা সেটাও কিন্তু একেবারে নেই বললেই চলে। কারণ দেখতে পাচ্ছেন, আমি ফার্মগেটে এখন অবস্থান করছি। এই চত্বরটির আশেপাশে ব্যক্তিগত গাড়ি বলেন কিংবা সিটি সার্ভিস বলেন, যে বাসগুলো রয়েছে সেগুলোর সংখ্যা একেবারে কম। এতে করতে সাধারণ মানুষের ভোগান্তির মাত্রা কিন্তু বেড়েছে কয়েকগুণ। আমি একটু কথা বলতে চাই, এখানে একজন আছেন, তিনি তার কাছে একটু জানবো যে ভোগান্তিটা কেমন হচ্ছে আসলে। না, ভোগান্তির মাত্রা তো অনেক। আসলে এই কর্মসূচিগুলো এভাবে হওয়া উচিত না। কর্মসূচি সঠিকভাবে মনে রাখতে হবে, কোনো যৌক্তিক আন্দোলনে যদি চূড়ান্ত পর্যায়ে নিতে হয় সেটা ভোগান্তির মধ্য দিয়ে নয়। আজকে আমাদের সন্তানরা কোটা বিরোধী আন্দোলনটি একটি যৌক্তিক আন্দোলন বলে আমি মনে করি, আমি একজন শিক্ষক হিসাবে। কিন্তু এই আন্দোলনটি আজকে বিকেলে ব্লকেট অথবা ইত্যাদি ইত্যাদি করে একটি মিছিল আসলে আমাদের মানুষজন কিন্তু অফিস আদালতে যেতে পারছে না, সবার মধ্যে একটি ভীতি ছড়াচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই ভীতি না ছড়িয়ে তারা একটি চূড়ান্ত আন্দোলন দিক। বা ঢাকা সিটিকে এভাবে এমনিই গরম, মানুষজন সহ্য করতে পারে না এই গরম ঠান্ডার মধ্যে থেকে। তারপর বাস বা অন্য সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এক রাস্তা থেকে আর এক রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ছোট ছোট ভোগান্তি অনেক বেড়ে গেছে, ভোগান্তি অনেক বেড়ে গেছে। আমরা দাবি তুলব, আমরা বলবো এই যৌক্তিক দাবি সরকার মেনে নিক, অথবা আমাদের সন্তানেরা যেন আন্দোলনের কর্মসূচি একটি সঠিক পর্যায়ে নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে সাধারণ মানুষের বক্তব্য, তারাও কিন্তু আসলে এই আন্দোলনের পক্ষে কথা বলছেন, যে যৌক্তিক তারা দাবি করছেন। তারপরেও যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি থেকে রেহাই পেতে আসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে এটা নজর দেওয়ার কিন্তু দাবি জানিয়েছেন। এর পাশাপাশি আমার এই জায়গাটিতে আমি যেটা দেখতে পাচ্ছি যে 3 রাস্তার মোড় যেটা আছে, আমি যদি একটু দেখাতে চাই, সেখানে কিন্তু এই কোটা যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, বৈষম্য যে আন্দোলন রয়েছে, ছাত্র আন্দোলন, বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছে। ইতিমধ্যেই আস্তে আস্তে কিন্তু জড়ো হতে শুরু করেছে। তো পরবর্তীতে হয়তো বা পরবর্তী সংবাদে ভোগান্তির পাশাপাশি এই কর্মসূচির বিষয় তুলে ধরার চেষ্টা করবো। এখান থেকে সবশেষ। আরিফুল, ধন্যবাদ আপনাকে।